পূর্ব শত্রুতার জেরে এবার প্রাক্তন উপপ্রধানের বাড়িতে হামলা চালানো হয়েছে। এই মুহূর্তে অভিযোগ উঠে আসছে বিশালগড় থেকে। বিশালগড়ের 1 নম্বর চন্দ্রনগর এলাকায় প্রাক্তন উপপ্রধান সবিতা সিং এর বাড়িতে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ। অবশ্য প্রাথমিকভাবে যে বিষয় জানা গেছে, জমি সংক্রান্ত বিবাদের জেরেই এই সংঘর্ষের ছবি, এবং তারপরে সেই প্রাক্তন উপপ্রধানের পক্ষ থেকে থানায় মামলা করা হয়েছে, পাল্টা মামলাও হয়েছে তার বিরুদ্ধে, এবং একে অপরের এই মামলাকে কেন্দ্র করে যদিও পরবর্তীতে পুলিশ তদন্তে নেমেছে। গোটা বিষয় নিয়ে কি রয়েছে বিস্তারিত শুনুন। মানে কি করে জায়গা কি করে জায়গা দালালি করে। আচ্ছা, তাহলে বারবার না করে আপনার জমি নিয়ে মানে কি করতে চায়? আমরা এজওয়ালি জমি তাহলে না করেছে যে আপনি এইসব জায়গা জমিতে আপনি জায়গা না, তাইলে বারবার এই জায়গা গেছেন, তাহলে সঙ্গে আমরা এখানে যে একজন আছে তাদের হেল্প করতেছে। তো তাইলে বারবারই তাইলে না করেছে যে আমরা জায়গাতে ইনভিটেশন জারি করা হয়েছে যে আপনি যাবেন না, এটা বলে তাইলে বারবারই যেতেছে বারবার। তো আজকেও বাইপাসে বোঝানো হয়েছে যে আপনি যাবেন না এই সেই। তো তাইলে ঠিক আছে আমি যেতাম না। তো এই কথা করে তাইলে আয়া করছে। তাইলে পরবর্তী সময় আধা ঘন্টা পরে তাইলে বাড়িতে গিয়া 40-50 জন মানে মাফিয়াটাই লোক পাঠাইছে, গিয়ে আমার তো যা খুশি অস্থির বকাবাদ্য করতেছে, খাইলে বলছিয়ালে সব আমার মার যা খুশি বকাবাদ্য করতেছে, ঢিলাইতেছে, আমার বাউন্ডারি বেড়ার মধ্যে ঢিলাইতেছে, যা খুশি বকাবাদ্য করতেছে, এখন বাইরিয়া শিয়ালামো, টান দিয়া ফেরালামো, এইসব যা খুশি বকাবাদ্য করতেছে। তারপর আমরা থানার দ্বারস্থ হলেন যে আমরা তো এখন রাত্রেবেলা আমার ছেলে, ছোট্ট ছেলে 10 বছরের, হে কান্নাকাটি করতেছে বাড়ির মধ্যে, এখন হে কি করবো, আমার বাবা অসুস্থ মানুষ। মোবারকের দোকানের সামনে আমি বাড়িতে এসেছি, অভিলাষ দীক্ষা আমার জোর জবরদস্তি হের ঘরের ভিতরে নিয়ে ঢুকাই আমার দোকানের পিছনে নিচে দূর করে গোছালি দেখাই নিয়ে সেরা হে আমার জোর জবরদস্তি করতেছে, গাই দিব টাকা দিতাম, তারপর টাকা দিই না, হে আমার গলার টিনটা নিচে এক বড়ি চারের না উঠে। তারপর তোমার 2,15,000 টাকা আমি গোলাঘাটিতে বাইনা আনছিলাম, সেই টাকা। আপনারা শুনলেন তাদের বক্তব্য, এবং একই সঙ্গে প্রাক্তন উপপ্রধানের ছেলে তিনি অভিলাষ সিং, তিনি এসে থানায় মামলা দায়ের করেছেন। অবশ্য গোটা ঘটনা নিয়ে তারা জানিয়েছেন জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে তাদেরকে হুমকি ধুমকি দিয়ে আসছিল সেই সংশ্লিষ্ট অভিযুক্তের যার নাম দেবাশিস ধর নামের সেই ব্যক্তি, এবং তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে, এবং তাদের নিরাপত্তাহীনতায় তারা এখন ভুগছে। যদিও আগামী দিনে পুলিশের পক্ষ থেকে কি ব্যবস্থা গ্রহণ করা হয় তা অবশ্য লক্ষণীয় বিষয়। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন, বিরতির সঙ্গে থাকুন।